গুলিস্তানে বসে রয়েছে মধু ভাই। ওই গো ভালো লাগলো না গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার আপনার বুঝছেন চিকেন পোড়া দিয়ে বা আপনি ভাজা ভাজা পোড়া পোড়া করে খাওয়াম। শুক্রবার আইলে খালি হাতে টান খাইতাম হাত করে মা ঘুমা এ মনটার ভিতরে যে কত কিছু খাইতে হাত করে কেমনে বুঝাইতা। এন করছি কি ওই যে ব্রয়লার মুরগি দেখছেন এই রানটা মনে হয় যে একেবারে খাসিটার লাইন দুইটা রান লয়ে লিছি একেবারে থান থেকে দুইটা রান পর্যন্ত দেখতে দেখা যায় কত বড় বড়। পরে আজকে একটু খাইয়া লেডির পোড়া দিয়ে পরে আল্লাহ একটু মাংস রুটি দিয়ে খামো আমার মনটা চাইছে আর কি এর লাগে আমি খাইতেছি। এরপরে আমি এটি কী কী দিয়া করতেছি এটা দেখেন। এটার মধ্যে হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, তারপরে দিবেন স্বাদ মতো লবণ, যেটা যেটা সারা হইতো না বুঝছেন। তারপরে দিয়ে দিবেন টক দই, তারপরে আরো কত কিছু যদি গো মা একটা জিনিস খাইতে লইলো শান্তি নেই। আবার গোলমরিচের গুঁড়াও দেওয়ান লাগে। এরপরে আবার দেওয়ান লাগবে হইলো গিয়া যে এই লেবুর রস। তারপরে এই দইটি দিয়ে আর বাকি উপকরণ দিয়ে সব কিছু না দিয়া আদা রসুন বাটা দিবেন। আদা রসুন দিবেন, তারপরে দিবেন ওই যে কি জানি হজের পাখি, বুঝছেন। হজের পাখি কেউ কেউ দৈন্যার পাখি, কেউ কেউ হজের পাখি, আমি আবার সহস্র মানে সহস্র বাসায় কথা কইতাম ভাল লাগে বুঝছেন। এরপর দিয়ে দেবেন সরষের তেল দিয়া তারপরে যে লেবুর রসটি দেখছেন চিপ্পা দিতেছি যে কী দিছি বুঝছেন না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে দিচ্ছেন সয়ার সস, আদা রসুন, তারপরে হইলো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হইলো সরিষার তেল দিয়া সবগুলার করবেন কি উপকরণটা একসাথে মিশাইবেন। মিশাইয়া তারপরে আল্লাহ সব একের মুরগির গায়ের মধ্যে বুঝছেন একের গায়ে হলুদ যেমনি দেয় না ঠিক এমনি হলুদ দিব দোড়ার দেখছেন। এ দেন কি সুন্দর করে মাংসটির এমনভাবে দোয়াটা ধুইছি একেবারে সাদা ফকফকা বানাই লেছি। আবার কাম যদি পরিষ্কার না হয় তো সেই কাম কেমনি খাইব কোন। আর এই রেস্টুরেন্টের মধ্যে আই হ্যাঁ কয় যেন কি মজা মজা এর জন্য দুইয়েই খাওয়াই না না দুইয়ে খাই সেটা তো আল্লাহ মাবুদে জানে। যাজ্ঞা হেডি কয়ে লাভ নেই না, আমি কি সুন্দর করে বানাইতেছি এটা খালি দেখেন। তারপরে করবেন কি মশলাটি যা আছে সব আছে না একেবারে ফাটে সুন্দর করে মাছ যেভাবে পিস করে না ঠিক এভাবে একটু 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 কাইটে দিবেন তো চতুর্দিক দিয়ে সুন্দর করে আলা মশলাটা লাগবো। পরে না কামড়ে কামড়ে স্বাদ এটার যে কি স্বাদ গরবে এরকম চিকেন পোড়াটা এটা যদি আপনারা রেস্টুরেন্টে যান তাহলে যারা 500 টাকা লেগে যাবো খাইতে। আর আপনি গরবে বানাইলে তো এত বেশি টাকা লাগতো না, এলে গরবে বানান আমি আপনাকে শিখাইতেছি। আপনারা এরকম বানাইয়া তারপরে খাইবেন। তারপরে একদম চতুর্দিক দিয়ে ভালো করে মশলাটা না মাইখা তারপরে আবার কিন্তু থুয়ে দিবেন রেস্টে। তারপর কে লেগে রেস্টে থুলে এটা আপনার মানে চতুর্দিকে যে মশলাগুলো দিছি না এই মশলাগুলো আপনার সুন্দর করে গায়ে লাগবো। খাইতো সেরকম হেভি টেস্ট লাগবো বুঝছেন, মানে সেই স্বাদ লাগবো। আমি আর কি কইতাম দেখছেন নি। মা গো মা যদি এমনি না করেন তৈলে কলাম মজা হইতো না। আমনে করে আর কি কমু কথা কইতে 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 অরান হয়ে যায় বুঝছেন। আমনে করে জানি বুঝাইতারি নি হেডা যারা জানি না। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা কলম কমেন্ট করেন বুঝছেন। শুক্রবার দিন বইবে ভিডিওটা দেখবেন আর বইবে খালি কমেন্ট করবেন। আর যদি কমেন্ট না করেন তৈলে কলাম মনের ভিতরে খালি অশান্তি অশান্তি খালি অশান্তি। খালি মনে মনে ভাবি প্রতিদিন বুঝছেন কমেন্ট টুইটটা যে ফেসবুকে কাজ করা বন্ধ করে দিন। যখন দেখি আবার ভাই বোনেরা সুন্দর করে কমেন্ট করা শুরু করে তখন আবার একের মনটা ভালো হয়ে যায় বুঝছেন নি। কই না 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 আমি মনে কদ্দুর পারি আর লেগে মানুষে কমেন্ট করে পরে আবার কাম করা শুরু করে দেয় একেবারে সত্যি কথা মনের কথা কয়ে দিলাম আজকে আমি আপনাকে লগে। তারপরে দেখছেন এটা জয়েন্টে জয়েন্টে সুন্দর করে গেলাম আমি একে সুন্দর করে বিষাইছি। কামলেও কলম সুন্দর অলসতা করবেন না, যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন এটা অবশ্যই সুন্দর হইব। আর আপনি যদি এটা মানে এদিকে একবারে সেদিকে একটু কদর কইরা যদি ভালো করে মশলা না মিশাই দিতেন তাহলে কি আপনার চতুর্দিক দিয়ে মশলাটা মিশবো মিশতো না। এই জন্য ধৈর্য সহকারে মশলাটা অবশ্যই মিশাইবেন, তাইলে দেখবেন মজাটা লাগবে। তারপরে আমি কইছি কি 8 সরষের তেল দিয়ে এটা উঠে দিয়ে দিছি। দিয়ে আলো এটা থুয়ে দি মনে দেখেন থুইতে দিত পোলাফানি দেখেন দা কাউ কাউ শুরু করে দিচ্ছে বুঝছেন নি। কি এর লেগে পোলাফানিতে এইসব চিকেন মিকেন তরকারি খাওয়ানোর লেগে রেডি হয়ে বয়ে থাকে বুঝেন না। পরে আর লেগে কই না 20 মিনিট 30 মিনিট রেখে দিবেন, রেখে দিলে মশলাটা যখন দেখবেন একটা শরীরের মধ্যে লাগছে তখন করবেন কি একটা প্যানের মধ্যে তেল দিবেন। তেল না দিয়া তারপর আল্লাহ করবেন কিন্তু বাইর জ্বালাইবেন। বাইর জ্বালা ঘরে বয়ে মাছ মাছ করে খাইবেন আপনারা বুঝছেন।
খাইবেন, যদি মজা হয় অবশ্যই আমার কথা মনে করে আমার ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন, দেখবেন আর কমেন্ট করবেন। পইলে করবে জালটাতে করবেন একটু বাড়াই দিবেন, মানে মিডিয়াম বাড়াই দিবেন, দিলে তাহলে আপনার শরীর পানি ছাড়তো না। আর যদি আপনারা কমায় দেন তাহলে আস্তে দিয়ে যে একটা পানি ছেড়ে ভরে দেবো, বুঝেন না? তাহলে প্রথমে একটু হাই দিবেন 30 সেকেন্ড, দেওয়ার পরে পরে আলা লো করে দিবেন, যাতে পানিটা আবার মুরগিতে না বাড়ে। বাড়িলে তো আপনি বুঝেন না, তেলটা যাবো গা, মুরগিটা যাবো গা চেঁচা লেগে কত ঝামেলা। দেখছেন নি কত্তারা কত্তারা পিস কোরিয়ার মধ্যেও জায়গা হয় না, এটা লাগে কি আমি আবার বাবুরচি করতে ডেক ভাড়া করে আনবো কনসে জাগে, এটার মধ্যে কষ্ট মষ্ট করে আমি বাঁচতাছি। পরালে এরকম করে সুন্দর করে আস্তে ধীরে বাঁচবেন, বাইর যে মশা করে খাইবেন গো, খাইবেন। আর এই জীবনে আমার কথা বলতেন না, মাঝে মাঝে একটু স্পেশাল খাওয়ান যদি গরমে না খাই, এটা কি ভালো লাগে? ভাল লাগে না। এর লাগে মাঝে মাঝে ঘরে বইয়া পরিবার সকলতে মিল্লা দিলে কত স্পেশাল খাবার খাইবেন, তইলে দেখবেন একটা শান্তি আর শান্তি। এরপর লাস্টে দিলে জোর জোর সহকারে বাঁচবেন, বুঝছেন? তাড়াহুড়া করবেন না, এটা আস্তে 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 হইব, মচমুচে হইব, খাইতে হেভি টেস্ট লাগবে। আমার কথা বিশ্বাস না হইলে একদিন অবশ্যই বাসায় বানায় খাইবেন, আর তারপরে বুঝবেন আসলেই মজা নাকি বেমজা। তারপরে আপনারা তো ভালো মন্দ কনের লেগে কমেন্ট বক্স আছেই, ভালো হইলে একটু কমেন্ট করে কয়ে দিবেন, আর খারাপ হইলেও কমেন্ট করে কয়ে দিবেন যে আপনি কী শিখান, একটু তো মজা লাগে নাই, একটু তো খাইতে স্বাদ লাগে নাই। বা ভালো হইলে অবশ্যই আমি একটা ধন্যবাদ পানা, বুঝেন না? মাঝে মাঝে একটু ধন্যবাদ দিলে না আমার কাম করতাম হাত করবো ফেসবুকে, না হলে তো মনটা খালি তো 12 পাতা চাবায় কুম্বালা জানি খালি কই জায়গায় ফেসবুকেতে সুইটটা কোনো ঠিক নেই। এর লাগে আপনারা অবশ্যই উৎসাহ দিবেন কাজের ভিত্তি, কাজের ভিতরে উৎসাহ না দিলে গো ভাল লাগে না, বয়স দিতে দিতেও কষ্ট আছে, বুঝছেন? কত কমু কথা, কথা কইতে 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 একের মাথাটা একের ব্যথা হয়ে যায়। তারপরে তো কাম করি, আপনারা তো মনে করেন যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা কত সোজা, এত সোজা না গো, এত সোজা না। বহুত ফেরা ফেরা লইয়া পরে আলাই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা লাগে, কষ্ট করা লাগে। দুঃখ সুখটি আপনাকে লগে কইবই হবে, আপনারা খালি শুনেন, বুঝছেন? তারপরে যদি কোথাও মায়া দেওয়া লাগে বইয়াবে একটু ভিডিওটি দেখেন আর কমেন্ট করেন। আপনাকে লাইক কমেন্ট শেয়ার করতে তো আপনাকে কোনো ক্ষতি নাই, ক্ষতি নেই, বরঞ্চ আমার লাভ হইব। আপনাকে অবশ্যই লাভ নাই, কিন্তু আমার লাভ হইব। আমার দিক চাইয়াই আপনারা দূর লাইক কমেন্ট শেয়ার করে দিন। কেলগে এটা আমি আপনার কাছ থেকে আবদার করতেছি, আপনাকে লগে কোনো জোর নাই, বুঝছেন? এটা একটা আবদার করতেছি, যদি আপনারা ভাল লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, তাইলে আমি আর কি ফেসবুক প্ল্যাটফর্মে টিকা থাকতে পারবো। নাইলে আমার পক্ষে কখনো ফেসবুক প্ল্যাটফর্মে সফল হওয়া সম্ভব না আপনাকে ছাড়া। এই জন্য আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার ভিডিওগুলোতে একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।